राज्य के सभी श्रम क्षेत्रों में वेतन में वृद्धि की जानी चाहिए। बीडी का भुगतान हर 6 महीने में किया जाना चाहिए। आने वाले दुर्गोत्सव से 1 महीने पहले श्रमिकों को पूजा बोनस एक्स ग्रेसिया का भुगतान करना होगा। श्रम संहिता में श्रमिकों के हितों के खिलाफ सभी खंड और नियम निरस्त किए जाने चाहिए। श्रमिकों का न्यूनतम वेतन 21,000 रुपये होना चाहिए। सभी बगानों में चाय श्रमिकों के लिए घोषित मजदूरी को तत्काल लागू किया जाए और बरी हुई मजदूरी के बकाया का भुगतान किया जाए। रेगा और ट्वीप में साल में 200 दिन का काम और 340 रुपये मजदूरी। पेट्रोल, डीजल, सीएनजी गैस और दैनिक आवश्यकताओं की कीमतों में वृद्धि को रोका जाना चाहिए। छंटनी किए गए श्रमिकों की छंटनी और राज्य सरकार के स्वामित्व वाले उद्यमों को बंद करने की अनुमति नहीं दी जाएगी। उन सभी संगठनों को चालू रखने के लिए वित्तीय आवंटन बढ़ाया जाना चाहिए। CITU सहित सभी जन आंदोलनों के जब्त कार्यालयों को वापस किया जाना चाहिए। सभी बेघर श्रमिकों को आवास प्रदान किया जाना चाहिए और आवास के लिए सरकारी सब्सिडी कम से कम 3 लाख रुपये होनी चाहिए। CITU ने सोमवार को अगरतला मेलार मार्ट के श्रम आयुक्त को इन 11 सूत्री मांगों को लेकर एक प्रतिनियुक्ति दी, जिसमें श्रमिकों सहित सभी वर्गों के लोगों पर अत्याचार और आतंक को रोकने की मांग की गई। इस दिन के प्रतिनियुक्ति का नेतृत्व CITU के प्रदेश अध्यक्ष मानिक दे ने किया। उन्होंने मीडिया का सामना करते हुए कहा कि आंदोलन के निर्माण के लिए CITU राज्य सम्मेलन में लिए गए समाजवादियों की समस्याओं पर निर्णय लिया गया। सभी श्रमिक जो लंबे समय से राज्य में हैं, वे उनका वेतन नहीं बढ़ा रहे हैं, उनका वेतन कम कर रहे हैं, उनका वेतन बढ़ाना होगा। उन्होंने कहा कि वाम मोर्चा सरकार के दौरान 6 महीने में एक बार मजदूरी बढ़ाई जाती थी, लेकिन मौजूदा सरकार के दौरान ऐसा नहीं किया जा रहा है। রাজ্য সম্মেলনে গৃহীত শ্রমজীবীদের কিছু সমস্যা নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা আন্দোলন গড়ে তুলব। রাজ্যে যে সমস্ত শ্রমিকরা আছে দীর্ঘদিন যাবত তাদের মজুরি বৃদ্ধি হয় না, মজুরি কমিয়ে দিচ্ছেন, তাদের মজুরি বাড়াতে হবে এবং 6 মাসে একবার বামফ্রন্ট সরকার নিয়ম হয়েছিল মজুরি বৃদ্ধির, কিন্তু সেই মজুরি তারা বৃদ্ধি করেননি। আমরা বলবো 6 মাস পর পর যে মজুরিটা বৃদ্ধি করার কথা গত 4.5 বছরে সেটা হয়নি। কাজে একসঙ্গে মিলিয়ে সবটা মজুরি বৃদ্ধি করতে হবে এবং বকেয়া আসো তাদের সেটা মিটিয়ে দিতে হবে। দুর্গাপূজা আসছে, এখন পর্যন্ত কোনো সরকারি দিক থেকে ত্রিপক্ষীয় মিটিং এর ব্যবস্থা নেই। এক্সগ্রেসিয়া দিতে হবে, বোনাস দিতে হবে, কিন্তু বোনাস এক্সগ্রেসিয়ার কোনো ব্যবস্থা তারা করেনি। এটা দাবি সংগ্রহের মধ্যে আছে, এটা তাদের দিতে হবে। শ্রম কোডে শ্রম স্বার্থ বিরোধী যে ধারাগুলি আছে সমস্ত ধারাগুলো বাতিল করার জন্য দাবির মধ্যে আছে। শ্রমিকদের ন্যূনতম মজুরি যে কোনো সেক্টরে কাজ করুক, যেখানে কাজ করুক, 21,000 টাকার নিচে মজুরি দেওয়া যাবে না। রেগা এবং টুয়েবের ক্ষেত্রে আমাদের পরিষ্কার বক্তব্য, রেগা এবং টুয়েবে সেখানে 200 দিনে কাজ দিতে হবে। তারা গত নির্বাচন আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং 340 টাকা মজুরি দেবেন। ঠিক আছে, 340 টাকা দিয়ে শুরু হোক, যেটা তারা প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের এমনিতে দাবি হলো ন্যূনতম মজুরি 600 টাকা করা উচিত রেগা এবং টুয়েবের ক্ষেত্রে। পেট্রোল, ডিজেল, সিএনজির অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, এটা বিরোধিতা আমরা করছি। বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। ছাঁটাই শ্রমিক যারা, প্রচুর শ্রমিক ছাঁটাই হয়েছে গত 4.5 বছরে, সমস্ত ছাঁটাই শ্রমিকদের পুনর্বহাল করতে হবে এবং তাদের কাজে আবার যোগদান করার ব্যবস্থা করে দিতে হবে। এবং সেখানে এই যে সমস্ত সংস্থাগুলো বন্ধ হয়ে গেছে সেই সংস্থাগুলো চালু করার ব্যবস্থা করতে হবে। আমাদের প্রচুর অফিস মানে গভর্নমেন্ট ক্ষমতা আসার পর সে 88 থেকে 93 মতো এখন যেটা করেছে তার চেয়েও ভয়ঙ্কর। আমাদের CITUর অনেকগুলো অফিস, গণসংগঠনের অফিস, এগুলো জবরদখল রয়েছে। সমস্ত অফিসগুলো আমাদের ফেরত দিতে হবে। বাস্তুহীন সকল শ্রমিকদের বাস্তুভিটা দিতে হবে এবং তাদের ঘর নির্মাণ করার জন্য প্রয়োজনীয় অর্থ সরবরাহ করতে হবে এবং ন্যূনতম ঘর নির্মাণ করার জন্য যেই টাকা এখন দিচ্ছে সেই টাকা ঘর নির্মাণ করা যায় না। মিনিমাম গভর্নমেন্টকে 3 লক্ষ টাকা দিতে হবে, বাকিটা তারা নিজেরা দেবেন। এখন আবাসনের নামে যেই টাকা দিচ্ছে এটাতে ঘর হয় না, আমরা বলেছি 3 লক্ষ টাকা মিনিমাম দিতে হবে।
শ্রমজীবীদের উপর মারাত্মক দমন-পীড়ন চলছে। এই দমন-পীড়ন বন্ধ করতে হবে এবং দমন-পীড়ন বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই দাবিগুলি মুখ্য দাবি। এই দাবিগুলি নিয়ে আজকে আমরা লেবার কমিশনের কাছে যাব, এই দাবিগুলি আমরা উপস্থাপিত করব এবং দীর্ঘ আন্দোলন করব। এটা ভাবার কোনো কারণ নেই যে আজকে একটা মিছিলের মধ্যে শেষ হবে। আমরা দীর্ঘ আন্দোলনের জন্য প্রস্তুতি নিয়েছি। আমাদের আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে এবং আন্দোলনের মধ্য দিয়ে আমরা সরকার থেকে আমরা অধিকারগুলো আদায় করে নিতে চাই। কারণ এই রাজত্ব একটা নৈরাজ্য চলছে, একটা জঙ্গলের রাজত্ব চলছে। এখানে গণতন্ত্র নেই, আইনের শাসন নেই, শ্রমজীবীদের কোনো অধিকার নেই, মর্যাদা নেই, সম্মান নেই। আমরা আমাদের অর্জিত অধিকার যেমন আদায় করব, আমরা আমাদের মর্যাদা এবং সম্মান যেটা আমাদের ওরা নিয়ে গেছে এই গভর্নমেন্ট, সেটাকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্য আমাদের লড়াই চলবে। এবং শ্রমজীবীদের আন্দোলন অন্যান্য অংশ মানুষের সঙ্গে নিয়ে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি এই ব্যবস্থার পরিবর্তন সম্ভব এবং সামনের লড়াইতে শ্রমজীবীরা একটা মুখ্য ভূমিকা নেবে। অন্যান্য অংশের মানুষকে সমৃদ্ধ করে এ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, অধিকার আদায় করার সংগ্রাম, আমাদের যে দাবিগুলো আদায় করার সংগ্রামকে আমরা তীব্র করতে চাই। এই আহ্বান জনগণের উদ্দেশ্যে রাখছি, আমরা শ্রমজীবীদের উদ্দেশ্যে আমরা রাখছি। এই আন্দোলনে সকল অংশের মানুষকে এক জায়গায় আমরা নিয়ে আসছি।